আমি মুক্তিযোদ্ধার ছেলে। আপনি আইএসআই লিখিত চল না, মুক্তিযুদ্ধ ব্যবসা আমার গর্ব। আমি টকসই থাকবো না যদি মুক্তিযুদ্ধকে অপমান করে। এগুলো চলবে না বাংলাদেশ। এই সমস্ত লোকের সঙ্গে আইএসআই লিখিত আপনি এগুলো এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন। ডক্টর ইউনূস সরকার এই দেশটাকে যে জাহান্নাম বানিয়ে ছাড়বে এটা অনেকদিন ধরেই অনেকে বলছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অধিকার নিশ্চিত করে আমাকে যদি সময় দেন আমি এরপর 1 ঘন্টা লেকচার দিতে পারবো। আমি আপনাকে বলি, শোনেন, আমি আপনাকে বলি, কোনো কিছু অ্যাবস্ট্রাক্ট না। আমাদের নবীজির পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর বিধান কত চমৎকার, কিন্তু আমাদের এই উপমহাদেশে সেই ইসলাম ধর্মে নিয়ে যারাই রাজনীতি করে, যারাই এখানে কার্যক্রম করেছে, কোনো না কোনো সময় জনগণের বিরুদ্ধে তাদের অবস্থান, যে কারণে এই ভুল বুঝাবো। একজন বুদ্ধিমান মানুষ, আমি একজন আমি 1 মিনিটকে আমি না হয় ইসকন সম্পর্কে বলবোই না, কিন্তু এই জায়গাটা আমাকে স্পষ্ট করতে হবে। কোন চোর যদি মসজিদে চুরি করতে যায়, সে জুতা করে, ভাই মুসল্লি তো চোর না, ও তো চোরের দোষ, ইসলামের দোষ না। তো এটা ইসলামের দোষ দিচ্ছে না। আমি বলছি যেটা কেউ করে নাই তার জন্য যে ভবিষ্যতে হবে না, এটা তো হতে পারে না। আমরা যদি রিয়েল ইসলামকে এস্টাবলিশ করতে পারি, ফলো করতে পারি, অবভিয়াসলি আজকের আধুনিক বিশ্ব থেকে এই দেশ 100% ভালো চলবে। এটা যদি আমি আফগানিস্তানের কথা বললাম, আপনারা তখন আমার ওই কথাটাকে ওদিকে টেনে নিয়ে গেছেন। ইসলাম ন্যায্যতার ভিত্তিতে কথা বলে, ইসলাম অধিকারের কথা বলে। আফগানিস্তানে দেখেন, আফগানিরা ক্ষমতা কেন মহিলাদের ঘরে ঢুকে দিচ্ছে, আপনার কথা বলতে দেন না। আফগানিস্তানে কেন মহিলাদের ঘরে ঢুকালো, আমারটা আপনি ওনাকে বলছেন, আমার শেষ করতে মুশকিল তো, আমার পয়েন্টটা শেষ করতে, আমি তো ওনার সঙ্গে কথা বলছি, আমাকে একটু পয়েন্টটা শেষ। আর আমি কি এখানে ইন্টারাপ্ট করব না? আমি কি এখানে করলে আমরা কি এখানে ইসলাম নিয়ে গবেষণা করতে বসছি? না, শেষ করি না, সেটা আমি ওনাকে বলছি, আপনি আওয়ামী লীগ নিয়ে কথা বলেন না, আমি শেষ করি। আওয়ামী লীগের প্রসঙ্গে বলবো কেন? ঠিক আছে, না না, আপনি এটা কি আপত্তিকর কথা বললেন? আমি আওয়ামী লীগ নিয়ে বলবো কেন? আপনি কি বলেন? না না, আমি আওয়ামী লীগ, আপনি আইএসআই নিয়ে বলেন, আপনি পাকিস্তান ভারত নিয়ে বলেন। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আমরা আওয়ামী লীগ নিয়ে বলতে হবে না, আপনি আওয়ামী লীগের প্রসঙ্গ আনলেন কেন? আপনার কথাবার্তায় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগ। এই যে ট্যাগিং দেওয়া, আপনি আন্দোলনে কোথায় ছিলেন? না ঠিক আছে, আপনি ওনাকে কথা বলবেন না। আপনার এই সাহস হয়েছে কেমন? আপনি আগের দিন আমাকে বলেছেন না বুঝে আমার রাজনৈতিক জীবন না। ঠিক আছে, না না, আপনি এগুলো বাড়াবাড়ি রাখেন। আমরা আপনি চাকরি থেকে রিজাইন দিয়েছেন, এখনো আর্মি মেন্টালিটি যাই। আপনি এখানে ওকালতি দেখান, আপনি এখানে আর্মিগিরি দেখান। আমরা একটু শান্ত হই প্লিজ। আপনি উদ্যোগ করে যে আমি আওয়ামী লীগের কথা বলবো, আমরা একটু শান্ত হই। না না, আমারও কথাবার্তায় মনে হচ্ছে আপনি পাকিস্তানের চর, আইএসআই চর, আইএসআই পেইড চর। আমি বায়ান না, আওয়ামী বয়ান আমার বয়ান, আমি মুক্তিযোদ্ধার ছেলে। প্লিজ আমরা একটু আপনি আইএসআই লিখিত চর, আমরা একটু শেষ করি। না, মুক্তিযুদ্ধ ব্যবসা আমার গর্ব। আমি টকসই থাকবো না যদি মুক্তিযুদ্ধকে অপমান করে। এগুলো চলবে না বাংলাদেশ। এই সমস্ত লোকের সঙ্গে বলবো না। আইএসআই লিখিত মুক্তিযুদ্ধের ব্যবসার কথা না। আপনি এগুলো এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন না। তারপর সে বলছে আওয়ামী লীগের কথা বলে, আর্মির বাহাদুরি দেখাচ্ছে। আপনার মতো লোকের সঙ্গে আমি বসবো না। আমি আরেকদিন আসবো। আমি বলে গেলাম, আমি সেই হাসিনা আমলে হারান না। এগুলো অযৌক্তিক মূর্খদের আমি কি আমি এই ধরনের আইএসআই লোকের সঙ্গে মামুন ভাই। ডক্টর ইউনূস সরকার এই দেশটাকে যে জাহান্নাম বানিয়ে ছাড়বে এটা অনেকদিন ধরেই অনেকে বলছেন। আমরা নানান সময় বলছি এবং দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, তার একেবারে মানে এটা ছাড়া তার কোনো পথ নাই। সেখানে আসছে হলো ব্যবসা বাণিজ্য তার করার জন্য, তার আখের গোছানোর জন্য, এবং আখের 85 বছর বয়সে তিনি আরো 50 বছর 130-40 বছর বাঁচবেন। সেই জায়গা থেকে তিনি এই দেশটাকে
তিনি একেবারেই মানে ব্যবসার ফিল্ড হিসাবে তো অনেক আগেই বেছে নিয়েছেন যে এই দেশের মানুষ গরিব যতদিন থাকবে, যতদিন অসহায় মানুষ থাকবে, ততদিন সুদের ব্যবসা করা যাবে, গ্রামীণ ব্যাংক শনৈ গ্রামীণ ব্যাংকের উন্নতি হবে। সেই জায়গাটা যে এখন দিনকে দিন আরো ক্লিয়ার হচ্ছে, তার নিজের যারা পেয়ারের লোক, তার স্নেহভাজন, যাদেরকে তারা মাস্টার মাইন্ড বলতেন, তারা বলতে শুরু করেছে। গত কিছুদিন ধরে আমি আপনাদেরকে বলছিলাম যে ওই যে দেশের বাইরে যারা ব্লগার আছেন, তারাও যারা এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, বলছেন যে এই সরকারের জন্য প্রয়োজনে একসাথে দেশে ফিরবেন, তাদেরও সুর পাল্টে গেছে, এবং তার নিজের ভেতরে আশেপাশে যারা আছে তাদের সুর পাল্টে গেছে, এবং এইটা আলটিমেটলি দেশটাকে একটা মানে বিশ্রী অবস্থায় নেওয়ার জন্য, এছাড়া তো তার কোনো এক্সিটও নাই। আমেরিকা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা একে একে বিভিন্ন কন্টেন্ট আপনাদের সঙ্গে আলোচনা করবো। আমেরিকা তাকে বসিয়েছিল, আমেরিকার স্বার্থ হাসিল, আমেরিকা মুখ ফিরিয়ে নিবে। এবং আমরা বলেছি যে আমেরিকা, শুধু আমাদের কথা না, শোয়েব চৌধুরী আপনাদেরকে বলেছেন, ব্লিজের সম্পাদক, যে আমেরিকা যাকে তুলে কোন একটা কাজে, কোন একটা প্রজেক্টে পৃথিবীতে সবচেয়ে বেশি উদাহরণ হলো তাকে সেইভাবেই নামায়। তো ডক্টর ইউনূসের এখন তার এই গ্রামীণ ব্যাংক বগলে নিয়ে তিনি বসে থাকুক। প্রবলেমটা হয়েছে সবচেয়ে বেশি, তিনি আওয়ামী লীগ হ্যান্ডেল করতে গিয়ে তিনি বুঝতেই পারেন না এই আওয়ামী লীগ কি। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলকে শেষ করার যে চেষ্টা করেছে সেই ডুবেছে। 111 গভর্নমেন্ট তার সবচেয়ে বড় প্রমাণ। আওয়ামী লীগ এখন এমন ভাবে রিটার্ন করছে, আওয়ামী লীগের প্রচুর পয়সা। আওয়ামী লীগ সেই তার সরকারের সময়ের যে পয়সা, এই পয়সার কানাকড়ি ছিটাইলে ডক্টর ইউনূসের মতন কয়েকজনকে নাকান জীবনে খাওয়ার কোনো বিষয় না। সেই পয়সা সে ছিটাচ্ছে, তার ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে। সবচেয়ে বড় কথা হলো ভারতকে তিনি অগ্রাহ্য করে পাকিস্তানের সাথে মহরম শুরু করেছেন, এই দেশের টোটাল সেন্টিমেন্ট অগ্রাহ্য করে। এই দেশের সেন্টিমেন্ট আমজনতা, যদি সামনে মিছিল বের করতে বলেন পাকিস্তানিরা খুব বেশি মিছিল বের করবে, কিন্তু আমজনতার সেন্টিমেন্ট মিশে আছে তো ভারতের সঙ্গে। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের সবকিছু ভারতের সঙ্গে যায়, পাকিস্তানের সঙ্গে যায় না। কিন্তু ডক্টর ইউনূস সেই পাকিস্তান পন্থাকে তিনি প্রশ্রয় দিয়েছেন, দেওয়ার ফলে এই দেশটাকে তিনি একেবারেই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। এখন তার ব্যাক করার কোনো জায়গা নেই। এখন এই যে কথা উঠে না, দেখেন শুরু হয়েছে যে এই নির্বাচন আরো 2 মাস পেছাবে, আলটিমেটলি নির্বাচন তো হবে না। নির্বাচন করার জন্য কোনো এলিমেন্টই ডক্টর ইউনূসের কাছে নাই। সে কি করবে? সে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে? ইজ ইট পসিবল? দেখেন না আর কয়েকদিন বাদে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে হবে। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য আপনার শোনেন নেই? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।